সেটা বলেন। আওয়ামী লীগ বলে গণতন্ত্র, করে স্বৈরতন্ত্র। ব্রিটিশ আমলে যতটুকু ভালো ছিলাম, পাকিস্তান আমলে ততটুকু ভালো ছিলাম, আর পাকিস্তান আমলে যতটুকু ভালো ছিলাম, স্বাধীন বাংলাদেশ এখন ততটুকু আমরা ভালো নাই। বিএনপি নাই, বিএনপি হারিয়ে গেছে, তো বিএনপি যেগুলো করছে সেগুলি হারিয়ে যাওয়ার লক্ষণ। গণতন্ত্র যদি বাংলাদেশে না থাকে, হারিয়ে যায়, তাহলে এই বাংলাদেশের জন্য আমরা কিন্তু শুনি না। সে কারণেই আজকে আমাদের পবিত্র দায়িত্ব, এই সাধারণ মানুষ সেটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে বাঁচতে চায়। এই শহীদ দল জাতীয়তাবাদী দল, যে শহীদ জিয়া সহযোগের নেতৃত্ব এবং যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, তার দলকে এই দেশে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে গণতন্ত্র এবং নিশ্চিত করতে হবে। চায় না, ওরা চায় রাষ্ট্রীয় ক্ষমতা আর মানে প্রতি মুহূর্তে মতো ঢুকতা, মানে লোক ছিলাম নিজেরাই বলতে পারে না কে কত টাকা ঢুকছে। কারণ এগুলো যদি টাকা কমতে যায়, কমতে ৬০ বছর করেছিলাম, তারপরে এত টাকা গোনা যাবে না। এটা টাকা ওজন করে নেয়, অর্থাৎ ১০ কোটি টাকার ওজন করতো, সেটা পাওয়ায় মেপে মেপে ওরা টাকা নাই। ওই ব্যাংকে যে মেশিন আছে টাকা গোনা, ওদের সম্ভব না। আমাদের দেশের বিশিষ্ট অর্থনীতিবিদরা মাঝে মাঝে বলেন, ব্রিটিশ আমলে যতটুকু ভালো ছিলাম, পাকিস্তান আমলে ততটুকু ভালো ছিলাম, আর পাকিস্তান আমলে যতটুকু ভালো ছিলাম, স্বাধীন বাংলাদেশ এখন ততটুকু আমরা ভালো নাই। যারা নাকি অর্থনীতি নিয়ে চর্চা করে, তাদের বক্তব্য যে ২১৬ বছর ব্রিটিশরা আমাদের এই দেশের শাসন শোষণ করে যত টাকা লুট করে নিয়ে যায় না, তার চেয়ে বেশি টাকা ১৪ বছরে শেখ হাসিনা পাচার করতে দিয়েছে। এটা কিন্তু অর্থনীতিবিদদের কথা আমার কোনো বক্তব্য না। তাহলে বুঝতে হবে যে এই টাকা লুটের উৎস কোথায়। উন্নয়ন, যে অপটিমাম যে ডেভেলপমেন্ট, এটা তো মানুষের কাজ। সবাই তো একটু ভালো রাস্তায় চলতে চায়। তাহলে কি হলো, ৫০০ কোটি টাকা কন্ট্রাক্টর ডিপার্টমেন্ট আর বাকিটা শেখ হাসিনার এখানে শেখ হাসিনা পায় না, এটা কিন্তু হলফ করে বলা যাবে না। কারণ তিনি এত ভালো লোক না যে তারে কোন মুনাফা না দিয়া, তারে কিছু না দিয়া কেউ টাকা হলফ করে। যেটা করে সেটা বলেন। যেমন আওয়ামী লীগ বলে গণতন্ত্র, করে স্বৈরতন্ত্র। আর কি করে? আওয়ামী লীগ গুম খুন করে, আওয়ামী লীগ মামলা হামলা দেয়, আওয়ামী লীগ অত্যাচার নির্যাতন করে, আওয়ামী লীগ রাত্রে ৩টায় বাড়ি থেকে আমাদের মহাসচিবকে, আমাদের স্থায়ী কমিটির সদস্যকে উঠিয়ে নিয়ে যায়, রাজবাড়ির একটি নিরীহ মেয়ে, বোকা মেয়ে, তাকে উঠিয়ে নিয়ে চলে যায়। আজকে পর্যন্ত ৩ মাস হয়ে গেছে সেই মেয়েটি, আজকে পর্যন্ত হাইকোর্টে তার বেল হয় না। তার কি অপরাধ ছিল? সে নাকি ফেসবুকে কি একটি পোস্ট দিয়েছিল। আরে বোকা মেয়ে, কত তার বয়স, কত কিছুই তো ফেসবুকে লিখতে পারে। সেই জন্য তাকে রাত্রি ৩টায় ধরে নিয়ে গিয়ে ৩ মাস জেলে রাখতে হবে এবং বারবার বেল প্রত্যাখ্যান করতে হবে। এটা কোন সভ্য দেশে আছে? কোন গণতান্ত্রিক দেশে আছে? অনেক কথা বলা যায়, অনেক কথা বলতে পারবো না। আমি কেন এখানে এসেছি কে বলতে পারে? একটি কারণে, আমি জিয়াউর রহমান সাহেবের আদর্শে বিশ্বাস করি। তিনি প্রতিটি প্রোগ্রামে কাটায় কাটায়। আমি খালেদা জিয়ার দিক নির্দেশনায় বিশ্বাস করি, কারণ তিনি আপোষহীন রাজনীতি করতেন। আমি নীতির প্রশ্নে কোনো আপোষ করি। আমরা আন্দোলন শুরু করেছি, আর এই বছরের প্রথম আন্দোলন। এই আন্দোলনে আমরা জনগণকে বার্তা দিতে চাই যে আপনাদের যে অধিকার, যে ভোটের অধিকার, এই সরকার কেড়ে নিয়েছে এবং
আজকে আপনাদের জীবনযাপন করা দুর্বিষহ হয়ে এসেছে। আমরা আন্দোলনে আছি এবং এইখান থেকে তাদেরকে সাথে নিয়ে আমরা তাদের যে দাবি, তাদের যে অধিকার, যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমরা তখনই ঘরে ফিরব যখন আমাদের এই দাবি পূরণ হবে। সরকার দলীয় নেতারা বলছেন যে বিএনপি দেউলিয়া হয়েছে। তারা কি বলে সেটা জবাব দেওয়ার মতো রাজনৈতিক অভিরুচি আমার নেই। তারা তো অনেক কিছুই বলতেছে, বিএনপি নাই, বিএনপি হারিয়ে গেছে। তো বিএনপি যেগুলো করছে সেগুলি হারিয়ে যাওয়ার লক্ষণ নাকি ওরাই হারিয়ে গেছে? ওরা হারিয়ে গেছে, ওদের আছে পুলিশ। আজকেও যেমন বাধা দিচ্ছে চারিদিকে। আমি আসলাম তো থেকে উলিপুর থেকে, দেখলাম কিভাবে বাধা দিচ্ছে মানুষজনকে, কত দূরে লোকজনকে নামিয়ে দিচ্ছে। তারপরে কিন্তু মানুষ হেঁটে হেঁটে আসছে। এখানে শুধু বিএনপির কর্মীরা নেই, এখানে সাধারণ মানুষ আসছে। কিন্তু তাদের কি বললো এটা আমাদের দেখার কথা। তারা কি হরণ করেছে সেটাকে আদায় করার জন্য যদি কিছু আমরা তার উত্তর দিতে পারি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।